আপনারা দেখলেন এতক্ষণ বাংলাদেশের সব থেকে বড় ব্যান্ড বিকেসি আমরা গান বলছিলাম। লাস্ট পরীক্ষা, আজকে আমরা যাচ্ছি লাস্ট পরীক্ষা দিতে। পরীক্ষা জীবন জীবিকা লাস্ট পরীক্ষা। কিন্তু আমি জীবনে পছন্দ করেন জীবনে জীবিকা সূত্র আছে, দ্বিতীয় অধ্যায় সূত্র আছে ব্যবসা করার জন্য। আমরা ব্যবসা করবো না। তুই তো কমার্স নিবি, তুই তো ব্যবসাই করবি। আমি ব্যবসা করবো না, তাহলে কি করবি? কমার্স নিয়ে পড়বো কিনা ফ্রিল্যান্সিং করবো। আর এখন অনেক শব্দ থেকে করে কথা হবে। তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি। এখন আমি রেডি হব, রেডি হওয়ার পর তারপর আমি চলে যাব মুগ্ধর ওখানে। এখন মুগ্ধর ওখান থেকে পরে যাব আমি মিথিলাপুদের বাড়িতে এবং সেখানে হবে নাইট স্টে। তো এখন আমি রেডি হব। তো গাইস আমি রওনা দিয়ে দিয়েছি মিথিলাপুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি এতদিন ভিডিও অফ কেন রেখেছিলাম, আমি ভিডিও করছিলাম না আর ব্লগ আসছিল না কেন। তো আমার যারা বেশি পরিচিত আছে, যারা ক্লোজ আছে, যারা আমার ফ্রেন্ড সার্কেলে যারা অনেক ক্লোজ, তারা তো জানে যে আমি কী সব কারণে ভিডিও করা অফ করে দিয়েছিলাম। বাট যারা জানেন না তারা, আমি তাদের জন্য একটি নেক্সট ভিডিও বানাবো যেখানে আমি সব জানিয়ে দিব যে আমি কী কারণে ভিডিও করা অফ করে দিয়েছিলাম, আমার ফ্যামিলিতে কী কী সমস্যা হয়েছিল এসব কিছু জানাই দিব। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাসন ব্লগ। তাহলে আমি তাহলে দেখতে ঘুরে যাচ্ছি, কি আমি ব্লগ করতে যাচ্ছি। আজকের ব্লগ হলো আমাদের লাস্ট এক্সাম শেষ হয়ে গেছে আর আমরা সবাই মিলে নাইট স্টে করছি কার বাড়িতে? আমার বোনের বাসায়। হ্যাঁ, মিথিলাপুর বাড়িতে, আপনারা সবাই জানেন। আর অনেকদিন পর ব্লগ করছি আমরা। আমি মাঝখানের দিকে মানে ব্লগের মাঝখানে থেকে আমি ইন্ট্রোটা শুট করছি। আমি প্রথমের দিকে ভুলে গেছিলাম দিল্লিতে। আর স্কুলেও কিছু ক্লিপ আছে যারা আমার বন্ধুগুলো অনেক মজা করেছি, অনেক ফান করেছি। তো সেগুলো ক্লিপ আপনারা দেখতে পারবেন। আজকে আমরা সবাই মিলে নাইট স্টে করছি মিথিলাপুর বাড়িতে। কিছুজন নাই, যেমন লাভ আলী, তানভীর, তারা পার্সোনাল কারণে আসতে পারেনি। সো স্যাড, উই মিস ইউ অল। তো আজকে আমরা তিনজনাই আছি, বাড়িতে আপাতত কেউ নাই। আমরা ভুল না ভাই। আর আমাদের সাথে জিনাত্তা আছে, কিছু জিনাত্তা আছে, আর তার সাথে একে কিছু সাথে আমি আছি। কিছু একটা ভূত আক্রমণ করেছে যে 2 মিনিট পর পর খালি গায়ে হয়ে গেছে ঠান্ডার ভিতরে এত। আর আমরা এদিকে ছেলে ফুল হাতা পরে ফুল পেয়েছি না, ডাবল পরে আমরা সিঙ্গেল করে একটা হাত কি যে খাইছে না কি যে করে এসছে ভাই। আর গরম গেছে না ভাই, ভাই এই যে দেখ প্রত্যেকটা স্পোর্টসম্যানের দেখ, যারা আউটডোর গেম প্লে করে তাদের দেখ বডির অবস্থা। হাত সাইড দেখা, তো সাইড দেখা, এই দেখ দুই রং, একটা সাদা একটা কালো। আমারও বডি সেম রং, টেনশন নাই মানে ভাই। পুরা জীবনের অবস্থা খারাপ, আমাদেরকে যে মেটে পড়বে না, টেনশন নাই। এতদিন হেভি প্যারার মধ্যে কেটেছে জীবন, পরীক্ষা আর আরো অনেক কিছু। আমরা কি পরীক্ষা দেওয়ার আগে ব্লগ করি ভাই? আমরা এখানে পরীক্ষার টেনশনে বাঁচি না, পাস করতে পারবো নাকি না, এবার বলছে পরীক্ষার ব্লগে। কিন্তু আলহামদুলিল্লাহ এত কষ্টের পর আমরা সবাই পাশের বেশি মার্ক তুলতে পাশের বেশি হয়ে যাবে, টেনশন নাই। আর এবার আমরা সবাই ক্লাস 10। তো আমাদের সায়েন্স, কমার্স, আর্টস ভাগ এর ছেলে কি লিখবে? কমার্স ये दोस्ती हम नहीं तोड़ेंगे। আমরা তিনজন একজন আরেকজনকে কখনো ছাড়বো না। কমার্স নিয়েছি, আমি আমার পুলিশটা মানুষ ডবল মিনিং করে দেব। আর বল না না ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ফরএভার। আর অনেকগুলো গিটার তো ঘরে আছে। আচ্ছা গিটার আছে, তারপর বক্স আছে। আমরা সবাই গিটার বাজাবো, বক্সে গান বাজাবো, নাচ গান করবো। আর পুরা চিল আজকে। হ্যাঁ, বাইরে বাড়ি ফাঁকা, তাছাড়া খাবারও আছে। আমার হাত ব্যথা হলো, তুমি বলো। কিনে আনবো ভাই, এখানে 2 মিনিট শুট হয়ে গেল। হাওয়া বের হয়ে গেল। আচ্ছা, তো দেখা হবে আবার পরে। মুখ একটু তাকা। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं है? वाह क्या एक्टिंग कर रहा है। তুমি দেখছো কি একই আঁকা, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। লাইট অফ কর।
ফার্স্ট থেকে নিবি তাহলে হবে না প্রথম থেকে আমি যদি 25 বছর বাঁচতাম রে আমি যদি 25 বছর বাঁচতাম রে। তো আপনারা দেখলেন এতক্ষণ বাংলাদেশের সব থেকে বড় ব্যান্ড বিকেসি আমরা গান বলছিলাম। তো আমাদের গিটারিস্ট সবাই গিটারিস্ট, ভোকালিস্ট আমি, ভোকালিস্ট, গিটারিস্ট, আমরা সবাই ভোকালিস্ট, আমরা সবাই গিটারিস্ট, আমরা সবাই মিলে অনেক সুন্দর সুন্দর গান করলাম। ওই ইলেকট্রিক, আমি বেস, তুই কিবোর্ড। হ্যাঁ কিবোর্ড, মানে এখনো শুরু করিনি, শুরু করছি। আর আমাদের ব্যান্ডের নাম, ব্যান্ড সম্পর্কে একটু বলে দেবো। কোন ব্যান্ড? কার ব্যান্ড? পায়রা? হ্যাঁ ও আমি হচ্ছে পায়রার মেম্বার। আমি মেটাল ভোকাল শিখছি আর ইলেকট্রিক প্লে করা শিখছি আর কি। এখন লার্নিং স্টেজে আছি। দোয়া রাখবেন যেন ভালো মতো রাজশাহী রক করতে পারি। জয় গুরু। জয় গ্রুপ পাবে বলা যেত তোর দেবো। কি তুই কি পায়রা গ্রুপের? আমি পায়রা গ্রুপের বেজিস্ট ইনশাআল্লাহ। আর আমি পিয়ানো বাজাবো, বাট আমার এখনো পিয়ানো কেনা হয়নি, তাই ওটা শিখা লাগবে। এটা কি খারাপ জিনিস না? এটা তো দেখা, বোতলটা দেখা, বোতলটা দেখা, বোতলটা দেখা, বোতলটা দেখা। কটা হয়েছে এখন? ফোনটা দেখা, ফোনটা দেখা। বন্ধ কর, আমি জামা নাই বস্ত্র। আচ্ছা তুমি বস্ত্র থাম, দেখা দেখা দেখা। আমরা এখনো ফুল সাউন্ডে গানই শুনছি ভাই। এতে গান শুনছি। 4:35 বাজে। হ্যাঁ, আর এখানে আমরা এখনো ফুল সাউন্ডে গান শুনছি, নাচছি, চিল করছি ভাই। তুমি উল্টা বস্ত্র পড়েছো, তুমি উল্টা বস্ত্র পড়েছো। আমি ঘুমাতে চাচ্ছি, এই ছেলেটা আরেকটা গান, লাস্ট গান বলে আমি ঘুমাতে দিচ্ছে না। এই তো আমরা তিনজনাও এখানে পাগল হয়ে আছি, গিটার গুলো পাগল হয়ে আছে। আমরা দুজন এখানে নাচছি আর ছেলেটা নিজের বডি ছবি নিজেই ঢুকেছে। না না, সব বাদ। তো গাইস অনেক হাসি ঠাট্টা করলাম, অনেক মজা করলাম। আমরা প্রায় 6টার সময় মিথিলাপুর বাড়িতে গেছিলাম, অ্যান্ড ওখান থেকে প্রায় 7:30 ভোর 7:30 পর্যন্ত আমরা অনবরত নাচ গান করেছি, গিটার বাজিয়েছি, গান করেছি। তো ফ্রেন্ডসরা মিলে অনেক মজা করলাম। আর জানি না হয়তো আবার কখনো এরকমভাবে আমরা মজা করতে পারবো। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো ব্লগে। আর আমার ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেছিলো, কারণ স্কুল শেষে সবাই ঘুরতে যায়, আর আমিও আমার মামির বাড়িতে ঘুরতে গেছিলাম। তো এখন আমি বসে থেকে এডিট করছি। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।